এবার পরে খবরে নজর রাখবো। ২৬-এর নির্বাচনে বঙ্গে দলীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন ভিন রাজ্যের ১,০০০ বিজেপি নেতা, যাদের সিংহভাগ আগামী ডিসেম্বর মাস থেকেই রাজ্যে আসতে শুরু করবেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছেন। দলীয় স্তরে একাধিক বৈঠক করছেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। যেমন মেদিনীপুর জোনের দায়িত্বে থাকছেন উত্তরপ্রদেশের নেতা জিপিএস রাঠোর, কলকাতা জোনে দায়িত্বে হিমাচলের নেতা এম সিদ্ধার্থন এবং কর্ণাটকের সিটি রবি। উত্তর ২৪ পরগনার দায়িত্বে থাকবেন অন্ধ্রের এন মধুকর ও উত্তরপ্রদেশের সুরেশ রানা। এছাড়াও কৈলাস চৌধুরী, অনন্ত মিশ্র, অরুণ বিন্নাদি, পবন সাই, পবন রানার মতো নেতারা থাকবেন। তবে প্রয়োজনে জোন বা নেতৃত্বে রদবদল করা হবে বলেই সূত্রের খবর। ১,০০০ নেতার মধ্যে শক্তিকেন্দ্র মণ্ডল, জেলা বিভাগ, জোন পর্যায়ে দায়িত্বে থাকবেন। নজরদারির কাজে থাকবেন সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব। সাহায্য করবেন বিপ্লব দেব। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহকারী পর্যবেক্ষক আশা লাকড়া বিহার ভোটে ব্যস্ত ছিলেন। এবার তারা আসবেন রাজ্যে। একটা সর্বভারতীয় দল, পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম দল, সেই দল যখনই এরকম সর্বভারতীয় যত দলই আছে, যখন নির্বাচন হয় তখন তারা তাদের কর্মী নেতৃত্বকে কাজে লাগায়। এর মধ্যে নতুন কী আছে? সিপিএমের প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, তারা থাকেন না নির্বাচনে? থাকে। কংগ্রেসের নেতারা আসে না, কংগ্রেস পার্টি অফিসের সামনে যান না, গেলেই দেখবেন সব বিদেশিদের ছবি লাগানো আছে, মানে ভিন রাজ্যের লোকেদের ছবি লাগানো আছে। তাহলে এর আগের বার যখন ইলেকশন হয় না, তখন ৩০০ জন এমপি এসেছিল, ৩০০ জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের, আর ৩০ থেকে ৪০ জন সেন্ট্রাল মিনিস্টার এখানে পড়েছিল। বুঝতে পেরেছো তো? ফল কি? আমরা ২১৫ ওদের শূন্য। ওইসব লোকদের কিছু লাভ হয় না। পশ্চিমবাংলায় এসে বাইরের লোক, বাইরের স্টেটের লোক দাদাগিরি করবে, বাংলার মানুষ মানবে না। বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে ইভিএম মেশিনে। দাদাগিরি, বাইরের লোকের দাদাগিরি সহ্য করবে না। আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে, সবগুলো পাঠা, শিক্ষিত, শিক্ষা টিক্ষা নেই, গরু গাধা। ২৬-এর ভোটে বিজেপির নতুন স্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই। প্রধানমন্ত্রীর পর এবার সুকান্ত মজুমদারের নতুন স্লোগান। গতকাল দাঁতনের সভায় বিজেপি সাংসদের কথায় এবার আর আসন সংখ্যা বেঁধে দেওয়া নয়, তার বদলে নতুন স্লোগান বঙ্গ বিজেপির। আমরা বলেছিলাম গতবার, এইবার ২০০ পার আমরা করতে পারিনি, বিহার যে এইবার ২০০ পার। তাই এবার আমরা স্লোগান দিয়েছি, এবার আমরা ২০০-১০০ সংখ্যা বলতে যাচ্ছি না, ৩০০, ২৯৪ যাচ্ছি না। আমরা এবার কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই। আর এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখতেই হবে, কসবায় আদর্শ খুনের রহস্যের পর্দাফাঁস। গ্রেপ্তার ২ অভিযুক্ত, ধৃতদের নাম ধ্রুব মিত্র এবং কমল সাহা। আদর্শের সঙ্গে ডেটিং অ্যাপ থেকে তাদের পরিচয়। শুক্রবার রাতে হোটেলে ঢোকার পর ৩ জনের বচসা, ধস্তাধস্তি। আর এখনো পর্যন্ত সবচেয়ে যে বড় আপডেট, কসবায় আদর্শ খুন রহস্যের পর্দাফাঁস। গ্রেপ্তার ২ অভিযুক্ত, ধৃতদের নাম ধ্রুব মিত্র এবং কমল সাহা। পার্ক স্ট্রিটের পর কসবা ফের হোটেলে হত্যাকাণ্ড। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের খুনের ঘটনায় ব্যাপক শোরগোল। দফায় দফায় বৈঠক কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের। গতকালের পর আজ ফের পর্যালোচনা বৈঠক পুলিশের। কিভাবে সতর্ক থাকতে হবে তার জন্য গাইডলাইন দেওয়া হবে হোটেল মালিকদের। মন্তব্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। এটা গতকাল কাসবাতে যেটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে। এর আগে পার্ক স্ট্রিটে যেটা হলো সেটা তদন্ত করে পুলিশ যারা ইনভলভ ছিল 2 জন উড়িষ্যা থেকে ওদেরকে অ্যারেস্ট করেছিল। এটা এখনও তদন্ত হচ্ছে। আমরা আশা করছি যারা ইনভলভ আছে ওরা ধরা পড়বে। মেন যেটা আছে এটা ফার্দার কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা গতকালও আমরা রিভিউ করেছি। আজকে আবার আমরা বসবো
অ্যান্ড হোটেল ওনার্স যারা আছে ওদেরকে কীভাবে আমরা সতর্ক থাকার জন্য বলবো, সেটা আমরা আজকে গাইডলাইন তৈরি করে জানিয়ে দেব, যাতে এটা ফার্দার না ঘটে আর প্রিভেন্ট করে।